যারা যোগ্যতা দিয়েও চাকরি পাচ্ছে না সেখানে কোটা দিয়ে চাকরি অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধারা কি আসলে পিছিয়ে পড়া? মুক্তিযোদ্ধা নাতিরা কেন কোটার আওতাভুক্ত থাকবে? সরকারি কিছু আমলা আছে যারা পাকিস্তানের একেবারে দালাল বলতে পারি আমরা। পাকিস্তানি থিওরিতে তারা রাষ্ট্র পরিচালনা করতেছে। আমার মেধার মূল্যায়ন হচ্ছে না, কোটার মূল্যায়ন হচ্ছে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা বাতিলে 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে এই দুই শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের 30% কোটা বহাল থাকবে। এই কোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি ভাবছেন? প্রতিটা সেক্টরে মেধাবী শিক্ষার্থীরা হিউজ পরিমাণ শিক্ষার্থী ইন করতেছে, সেটা তাদের মেধার যোগ্যতায়। হঠাৎ করেই 2 দিন আগেই আমাদের হাইকোর্ট থেকে একটা রায় এসেছে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আগের মতন কোটাটা বহাল থাকবে। তো আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে বলতে চাই, আমাদের যে বর্তমান যে কোটার বিষয়টা কথা বলা হয়েছে সেটি একেবারে অযৌক্তিক। আমি এর বিরুদ্ধে নিন্দা প্রতিবাদ জানাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশে হচ্ছে সংবিধানে কোটার ব্যবস্থাটা আমরা দেখতে পাই, কিন্তু কত পার্সেন্ট কোটা সেটা কিন্তু সংবিধানে উল্লেখ করে দেয় না। ফলে এটা এক ধরনের একটা ব্ল্যাঙ্ক চেক। এটা সরকার এক ধরনের একটা গেম খেলতেছে এই জায়গায়। মুক্তিযোদ্ধারা কি আসলে পিছিয়ে পড়া? মুক্তিযোদ্ধা নাতিরা কেন কোটার আওতাভুক্ত থাকবে? এটা একটা বড় প্রশ্ন। মুক্তিযোদ্ধারা আমরা কি দেখি? আমরা দেখি মুক্তিযোদ্ধারা এখন লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। এখন তারা পিছিয়ে পড়া না, ফলে তাদের জন্য কোনো কোটা রাখারই আমি পক্ষপাতী না। আমি মনে করি তাকে প্রতিবন্ধী থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে অন্যান্য যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের জন্য কোটা 1% 2% করে রেখে অ্যাটলিস্ট 10%-এ এই কোটাটা একটা ফিক্সড করা যায়। এখানে 56% কোটার একেবারেই যৌক্তিক না বাংলাদেশে। আমাদের চাকরির বাজারে যদি দেখতে যাই, বর্তমানে চাকরির ক্ষেত্রেও অনেক বড় ধরনের একটা কম্পিটিশনের শিকার হতে হয় প্রতি মুহূর্তে আমাদের। সেখানে যদি কোটা সংস্কারটা থাকে তাহলে দেখা যায় আমরা আরও বেশি সমস্যার মধ্যে পড়ে যাই। যারা যোগ্যতা দিয়েও চাকরি পাচ্ছে না সেখানে কোটা দিয়ে চাকরি অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। তো আমি অবশ্যই কোটা সংস্কারের পক্ষে না, বা এটা আমাদের জন্য যে খুব হুমকি স্বরূপ বা মানে ক্ষতিকর দিক বয়ে আনছে সেটাই আমার মনে হয়। যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে 35 প্ল্যাটফর্ম, আমরা 30 থেকে 35 চাচ্ছি। আপনারা জানেন যে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি 1971 সালে, কিন্তু আমরা এখন পর্যন্ত পাকিস্তানি সেই 30-এর কোঠায় আবদ্ধ হয়ে রয়েছি। আমরা চাচ্ছি না। এই 30-এর কোঠায় আবদ্ধ হওয়ার যে কয়েকটা কারণ, তার ভিতরে সরকারি কিছু আমলা আছে যারা পাকিস্তানের একেবারে দালাল বলতে পারি আমরা। পাকিস্তানি থিওরিতে তারা রাষ্ট্র পরিচালনা করতেছে। আমরা পাকিস্তানে থাকতে চাই না। আমরা আমাদের বন্ধুরাষ্ট্র ভারতে, আপনারা জানেন যে ভারতের পশ্চিমবঙ্গেও 35 আছে এবং বিভিন্ন ক্রাইটেরিয়ায় 30 পর্যন্ত ভারতে আছে। অতএব আমরা 35 আছে। আমরা মেধার মূল্যায়ন হচ্ছে না, কোঠার মূল্যায়ন হচ্ছে। আমরা চাই মেধার মূল্যায়ন হোক। আমাদের যে মেধা আছে সেটা আমরা মূল্যায়ন যাতে করতে পারি। আপনার শতকরা 30% তাদের দিয়ে দিবেন, এরপরে আরও কিছু দিয়ে দেবেন নারীদের ক্ষেত্রে। অর্থাৎ প্রধানমন্ত্রী বলতেছেন নারী পুরুষ সমান অধিকার। যদি সমান অধিকার হয় তাহলে সব ফিল্ডটাও সমানভাবে সাজানো হোক, সবাইকে সমান ক্ষেত্রে সমানভাবে দেওয়া হোক। আমরা তাই এই কোঠা একেবারে ভিত্তিহীন, অযৌক্তিক এই কোঠা দ্বারা বৈষম্যের একটা শিকার হচ্ছে। আমরা এই বৈষম্যটা থেকে মুক্তি চাই। হাইকোর্টের কাছে যখন যাওয়া হলো যে কোটা তুলে দেওয়ার জন্য, হাইকোর্ট বললো যে এটা আমাদের এখতিয়ার নাই, এটা সরকারের এখতিয়ার। তো হাইকোর্ট কোটা বাতিলের জন্য তখন সরকারকে দেখাই দিল। এখন আবার হাইকোর্টের এটা কীভাবে এখতিয়ার আসলো যে আবার কোটা প্রজ্ঞাপন পুনরায় চালু করার জন্য? এটা কিন্তু আসলে তো যায় না তাদের সাথে, তারাই এক মুখে দুই কথা বলতেছে। আমরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছি তখন দেখছি যে মুক্তিযুদ্ধ কোটা ছিল, তো একজন শিক্ষার্থী যে হচ্ছে 40 বা 50 পেয়েছে, আর একজন শিক্ষার্থী 70 পেয়েও চান্স পায়নি। সেক্ষেত্রে সেখানে মেধার মূল্যায়নটা হচ্ছে না। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি 30%, নারীদের জন্য 10%, প্রতিবন্ধী 1%, পশ্চাৎপদ জেলাগুলোর জন্য 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5% মিলিয়ে শতকরা 56% কোটা পদ্ধতি চালু ছিল। দর্শক, এই ছিল আজকের আয়োজন। যে কোনো সংবাদ সরাসরি দেখতে ফলো করুন জায়জাদিনের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে সব সময়।